এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের দিনের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সে সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুয়ে কিন্তু চা খেয়ে নিয়েছি, আর তারপরে কিন্তু ছেলেকে একটু পড়াতে বসেছিলাম। আর ছেলের আজকে ছুটি, আজকে হলো শনিবার, তাই ভাবলাম একটু দেরি করে রান্না করলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, তাই ওকে একটু পড়িয়ে নিয়ে তারপরে কিন্তু রান্না করতে বসবো। তো ওকে পড়ানোর আগে এখানে নুন চিনির জলটা আমি ফুটিয়ে রেখে দিয়েছিলাম, তো ঠান্ডা হয়ে গেছে। তো ও পড়ছে, আমি ভাবলাম একটুখানি জলটা বোতলের ভেতর ভরে দিই, কারণ ওর কাল থেকে না ভীষণ পরিমাণে লুজ মোশন হয়ে গিয়েছিলো। আর আমার ছেলে যখনই লুজ মোশন হয় বা কোনো রকম পেটের সমস্যা হয়, তখন না আমি বেশিরভাগ সময়টাই বাড়ি টোটকাগুলোই আগে ব্যবহার করি, তারপরে যখন দেখি যে একদমই কমছে না তখন কিন্তু ডক্টরের কাছে নিয়ে যাই। আর কাল থেকে তো খাওয়া দাওয়া সেরকম ঠিকঠাক করছে না, আর আজকে ছুটি আছে। দেখলাম সকালবেলা মা এখানে চালের আটার রুটি করেছে, তো চালের আটার রুটি বেশিরভাগ সময় কিন্তু মাংসটা দিয়েই খেতে ভালো লাগে। আর আজকে তার মাংস টাংস সকালবেলা ছিল না, তাই ভাবলাম একটু গরম গরম সুজি করি, চা দিয়ে কিন্তু বেশ ভালো লাগবে চালের আটার রুটিটা। আর হাজব্যান্ডও যেহেতু বাড়িতে আছে আর ও চালের আটা রুটি খেতে ভীষণ ভালোবাসে, তো তার জন্যই কিন্তু করলাম। আর একটুখানি ঈদের হালুয়া আছে, সেটা দেবো, চা দেবো, মিষ্টি দেবো, এই দিয়ে কিন্তু ওর আজকে সকালবেলার ব্রেকফাস্টটা হয়ে যাবে। আর ছেলেকে একটু চিনি মুড়িটাই দেবো, কারণ ওর যেহেতু পেটটা গন্ডগোল করেছে, ওকে আর এসব খাবার দাবার দেবো না। আর ও মোটে তো খাবার দাবার কিছু ছুঁচ্ছেই না যখন থেকে ওর ওরকম হয়েছে। আজকে সুজিটা রান্না করতে গিয়ে দেখলাম বাড়িতে একটু দুধও ছিল না, যা দুধ ছিল আমি আবার চা করে ফেলেছি। তাই একটু বেশি করে চিনি, একটুখানি মানে চিনিটা ব্যালেন্স করার জন্য একটুখানি নুন, একটা কিন্তু এলাচও ফাটিয়ে দিয়েছি। আর এই যে হাজব্যান্ডের জন্য কিন্তু ব্রেকফাস্টও আমি রেডি করে নিয়েছি। তো হাজব্যান্ডকে খেতে দেওয়ার পর ছেলেকেও দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু আমিও নিজেও একটুখানি খেয়ে নিয়েছি। তারপরে সবজিগুলো কেটে নিয়েছি। ফ্রিজে অনেক দিন আগে একটুখানি ফুলকপি রেখেছিলাম, সেটাই আজকে ভাবলাম একটুখানি রান্না করে নিই, এরপরে খেলে না আর কোনো রকম টেস্টটাই পাওয়া যাবে না। আর এতদিন ধরে ডিপ ফ্রিজের মধ্যে ফেলে রাখলে ডিপ ফ্রিজটাও তো পরিষ্কার করতে হবে, তো তার জন্যই ভাবলাম আজকে একটু ফুলকপিটা পোস্ত দিয়ে ভালোভাবে কিন্তু মাখা মাখা একটু রান্না করে নিই। আর এই যে দেখো, ফুলকপি তো কাটাই ছিল, একটু আলু কেটে নিয়েছি, আর এদিকে গ্যাসের মধ্যে তরকারিটা বসিয়ে দিয়েছি। আজকে এইসব করতে করতে না একটু লেট হয়ে গেছে। তো আজকে কিন্তু ফুলকপিও ভাজবো না, আলুও ভাজবো না, মশলা করে জাস্ট কষিয়ে ভালোভাবে কিন্তু পোস্ত দিয়ে একটা মাখা মাখা তরকারি করব, তার সাথে একটু ডাল করব। তো এদিকে মশলাটা বসিয়ে দিয়ে ওইদিকে গ্যাসে কিন্তু আমি ডালটাও চাপিয়ে দিচ্ছি। আর কাঠের জালে কিন্তু ভাতও হচ্ছে। আর যা গরম পড়েছে, বেলা হয়ে গেলে ছাদের মধ্যে রান্না করতে যেন অসহ্য লাগছে। আজকে মুগ ডাল, মুসুর ডাল একটুখানি ফোড়ন দিয়ে রান্না করছি। ফোড়নে দিয়েছি আদা গ্রেট করে, কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে ডালটা করছি। তো ডালটা সিদ্ধ হয়ে গেলে তারপরেই কিন্তু নুন হলুদটা দিয়ে ঘেঁটে নিয়ে নামিয়ে নেব। তো এখন ডালটা একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি, এখন এটাকে ঢাকা দিয়ে দেবো একটুখানি জল দিয়ে। তারপরে এদিকে তরকারিটাও কিন্তু রান্না করে নেব। আর ভাতটাও না এই সময় হয়ে গিয়েছিলো, তাই তরকারিটা কষতে কষতে আবার কাঠের জালে নিয়ে চলে গিয়েছিলাম, কারণ কাঠের জালে না এখনও অনেকটাই আগুন ছিল, আর কাঠগুলো যেহেতু বেশ ভালো চলছে তার জন্য আর গ্যাসটা শুধু শুধু পোড়ালাম না। তোমরা যারা আমার ভিডিওর এই পর্যন্ত দেখে নিয়েছো, আমার ভিডিওর যদি কোনো পার্ট বা অংশ তোমাদের ভালো লেগে যায়, তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছো তাদের করে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো, ফ্রিজ থেকে ফুলকপিগুলো যখন বার করেছিলাম তখন যেন মনে হচ্ছিলো এক্ষুনি রান্না করলে মনে হয় ঘেটে যাবে, কারণ পুরো ফুলকপিটাই বরফ হয়ে গিয়েছিলো। আর বরফটা যখন আমি জলের মধ্যে দিয়ে গলিয়ে নিয়েছি, যেন পুরো একদম তুলোর মতন নরম হয়ে গিয়েছিলো। আর এই যে দেখো, এখন কিন্তু কড়ার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেগুলো যেন আরও বেশি শক্ত শক্ত হয়ে গেছে। তো একটু বেশি করে জল দিয়েই সব কটাকে একটু ভালোভাবে সিদ্ধ করে নেব। আর এই যে জলটা দিয়ে তারপরেই কিন্তু পোস্ত বাটাটা ওপর থেকে দিয়ে দেবো। আর পোস্তটা দিয়ে দিলে না এখন ঝোলটা বেশ একটা গাঢ় গাঢ় টাইপের হয়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে, পোস্তের সেন্টটাও ভালো বেরোয়। আর আজকে যেহেতু মাছ মাংস কিছুই ছিল না, তার জন্য এই পোস্ত দিয়ে ফুলকপির তরকারিটা একটু ভালো করেই করার চেষ্টা করলাম, কিন্তু ভালোই হয়েছিল। তো তরকারিটা কাঠের জালে বসিয়ে দিয়ে বেশ কিছু ছোট ছোট আম এনেছিল আব্বা, তো সেইগুলোকেই না ভালোভাবে কুচিয়ে নিয়েছি। আজকে ভাবলাম একটুখানি আম সিদ্ধ করে চিনি দিয়ে মাখামাখ করব।
তো আমগুলো তো ওদিকে কেটে নিয়েছি, তার সাথে কিন্তু যে ডালটা বসিয়েছিলাম সেটাও কিন্তু হয়ে গেছে। আর এখন দেখো ফুলকপি রান্নাটাও হয়ে গেছে। তো ফুলকপিটা এখন নামিয়ে নেব, আর যে আমটা কেটে রেখেছিলাম আর এখানে যা আঁচ আছে তো সেখানে আমটা বসিয়ে রাখবো, আর কোনো জাল দেবো না। তো যা আঁচ আছে আমটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে, তার জন্য এখানে বসিয়ে রাখা। তো চলো এবার সমস্ত কিছুটা পরিষ্কার করে নিই। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। এত পরিমাণে নিম পাতা আর নিম ফুল পড়েছে আমার যে গাছগুলো আছে সেখানটায়, তো একটুখানি ঝাড়ু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে যে মানি প্ল্যান্ট গাছটা বসিয়েছি না, জলে মনে হয় ঠিকঠাকভাবে হচ্ছে না, একে ভাবছি আবার মাটিতে করে দেব। আর একটা সাইডে দেখো যে মানি প্ল্যান্ট গাছটা আছে সেটা কিন্তু মাটিতে আছে, বেশ ভালো গ্রো হয়েছে। আসল কথা কি বলো তো, মানুষ হোক বা গাছপালা সবাই কিন্তু একটু যত্নের আশা করে। আর আমরা যদি একটু যত্ন পাই, যেমন সে মানুষটার কাছে বারবার ফিরে যেতে চাই, আর সেরকমই গাছপালাগুলো যদি একটু যত্ন পাই তাহলে দেখবে নিজেদের আনন্দে গাছগুলো বেড়ে ওঠে। তাই গাছপালা বসালে কিন্তু হবে না, গাছপালার যত্নটাও করতে হবে। তাই ঠিক টাইম মতন সময় বার করে এই কাজগুলো করে নিই, আর গাছে ঠিক পরিমাণে যতটা পরিমাণে জল দেওয়ার প্রয়োজন ততটা কিন্তু দিই, ঠিকঠাক যতটা খাবার দেওয়ার প্রয়োজন হয় ততটুকু কিন্তু ঠিক টাইম বার করে করে নিতে হয়। জানি গাছপালা বসালে কিন্তু একটা এক্সট্রা টাইম লাগে, কিন্তু সেই টাইমটা যদি তুমি বার করে নিতে পারো তাহলে গাছপালা কার না ভালো লাগে। তাই তোমারও দেখবে গাছপালার প্রতি একটা আলাদাই ভালোবাসা জন্মে যাবে। তো এই মানি প্ল্যান্ট গাছটাকে খালি যতবার বসাচ্ছি ততবার যেন বেঁকে যাচ্ছে। আর গাছপালা যদি একটু সোজাভাবে গ্রো করে তাহলে দেখতে কত সুন্দর লাগে, তাই না? তাই একটা যে মটিংগুলো হয় সেই মটিংয়ের স্ট্যান্ডগুলো দিয়ে গাছগুলোকে সোজা করার চেষ্টা করছি। তো অনেকবার চেষ্টা করার পর তারপরে শেষ পর্যন্ত গাছগুলো কিন্তু সোজা করতে পারলাম। আর এই যে দেখো সুন্দর লাগছে এখন কিন্তু চারিদিকটা সবুজ সবুজ, গাছপালাগুলোও কিন্তু পাশের বেশ সবুজ সবুজ লাগছে। তো চলো গাছপালা তো পরিষ্কার হলো, এখন রান্নাঘরের কিচেন স্ল্যাবটা পরিষ্কার করে নিই। মাঝে মাঝে দেখবে আমাদের প্রত্যেকেরই কিন্তু ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়, তখন দেখবে আর কোনো রকম কাজের হাতামাতা খুঁজে পায় না। খালি চিন্তা হয় এই বুঝি দেরি হয়ে গেল, এই স্কুলে যেতে দেরি হয়ে যাবে, এই কাজটা হবে না, এরকম কিন্তু বারবার চিন্তা ভাবনা হয়। কিন্তু যখন আমরা কিন্তু সেই সময়টায় দাঁড়িয়ে কিন্তু মাথাটা ঠান্ডা করে চিন্তা ভাবনাটা করি না যে এই টাইমটাতে যদি আমি এই দিকগুলোর কাজগুলো করে নিই তাহলে কিন্তু আমার অনেকটা কাজে সেভ হয়ে যায়। যেমন আমার আজকে ধরো একটু দেরি করেই রান্নাটা করলাম, কিন্তু তাড়াহুড়ো করে করে তো নিলাম। ওই 11:30টার মধ্যে আমার কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছিলাম। আর যেহেতু আমার উপরে রান্নাঘর, বারবার আমাকে ওঠানামা করাটা একদমই পসিবল হয়ে ওঠে না। তো যখনই কাজ করি একবার যখন নিচে যাই নিচের কাজগুলো সমস্তটা কমপ্লিট করে আসি, আবার যখন ওপরে থাকি তো ওপরের কাজগুলো সমস্তটা কমপ্লিট করার পরে কিন্তু নিচে যাওয়ার চেষ্টা করি। তাই এই যে নিচের ঘরের কাজ না সেরকম কিছুই হয়নি, সবটাই পড়ে আছে। তো উপরের ঘরে যেহেতু আছি তাই ভাবলাম উপরের ঘরের সমস্ত কাজ গুছিয়ে রেখে যাব। এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তার সাথে কিন্তু গিয়ে এখন থালা বাসনগুলো মেজে নেব। তার মানে আমার আর কিন্তু রান্নাঘরের কোনো রকম কাজটা রইল না। আর আমাদের রান্নাঘরে যেহেতু সানটা না খুব ভালোভাবে পলিশ করা হয়নি, তার জন্য এত পরিমাণে ধুলো ওঠে, আর ধুলো কিন্তু ভালো করে ঝাঁট না দিলে না যেন ঘর থেকে বেরোতেই চায় না। তো অনেকক্ষণ ধরে অনেক সময় নিয়ে কিন্তু ওই ঘরটা আমাকে ঝাঁট দিতে হয়। আর এই যে দেখো এত ধুলো জড়ো হয়েছিল, সেই ধুলোগুলোকে কিন্তু আর পাতাগুলোকে একটা প্লাস্টিকের মধ্যে ভরে আর বাইরের দিকে কিন্তু ফেলে দেবো, কারণ এই দিকে না সেরকম ফেলার মতো জায়গায় ছিল না। তো সকালবেলা তোমাদের ঘরে বলেইছিলাম যে ছেলের একটু লুজ মোশন হয়েছে, পেট ব্যথাও করছে। তো আমার হাজব্যান্ডকে বললাম তো যে ওর জন্য একটা ডাব নিয়ে আসতে। তো তারপরে বললো যে ঠিক আছে নিয়ে যাব। তো তারপরে যখন কাজ করছিলাম আবারও ফোন করে বললো যে এখানে একটা বাচ্চাদের ডাক্তার এসেছে, তুমি এসে একটু দেখিয়ে নিয়ে যাও। তো আমি টাইমটা জিজ্ঞাসা করে নিয়ে ঘরের সমস্ত কাজ করে তারপরেই কিন্তু যাব আজকে ওকে নিয়ে একটুখানি ডক্টর দেখাতে। তো এখন থালা বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি। আর কি বলো তো, কোথায় যাওয়ার আগে যদি ঘরের কাজগুলো করে নিয়ে যায় তাহলে দেখবে আর কোথা থেকে এসে কাজগুলো করতে ইচ্ছা করে না, মনে হয় যেন একটু পরে করছি, একটু বসে নিই, একটু পরে করছি। তাই আমি যখন কোথাও যাওয়ার প্ল্যান করি বা কোথাও হট করেও যাই, 5-10 মিনিট যদি হাতে টাইম থাকে সেই টাইমটা নিয়েও কিন্তু ঘরের সমস্ত কাজ করে নিই। আজকে সকালবেলা না এই সসপ্যানটার মধ্যে চা ছিল, অল্পই চা ছিল, আর আমি গ্যাসটা এতটা পরিমাণে জোরে দিয়েছি সসপ্যানটার না সাইডটা একটুখানি পুড়ে গেছে। তো এটা তুলতে আমার ভীষণ অনেকক্ষণ টাইম লেগে গেছে। তো শেষ মুহূর্তে আর বেশিটা তোলাই যায়নি কারণ দেরি হয়ে যাচ্ছিলো। তো এখন দেখো বেসিনের কাছে যে বেসিন এরিয়াটার কাছে একটু জল পড়েছিল, তো তার জন্য কিন্তু বেসিন এরিয়াটা একটুখানি মুছে দিলাম।
তারপরে এই ছাদের যে গেটটা ছিল সেই গেটটাকেও কিন্তু দিয়ে দিলাম। একদিন কি হয়েছে জানো তো, এই ছাদের গেটটা আমি দিতে ভুলে গিয়েছিলাম। তো তারপরে মা এসে দেখছি নাকি একটা হনুমান ঘরের মধ্যে, রান্নাঘরের মধ্যে ঢুকে একটা পেরেকের মধ্যে কয়েকটা বাদাম প্যাকেটের মধ্যে প্লাস্টিকের মধ্যে ছিল, তো সেটাকে ছিঁড়ে বার করে খেয়ে চারিদিক ছড়িয়ে দিয়েছে। তো তারপর থেকে না আর কোনো দিন দুপুরবেলায় যতক্ষণ থাকি না ততক্ষণ কিন্তু এই দিকটা দিয়েই রাখি, আবার যখন থাকি তখন কিন্তু খুলে দিই। আর এই যে দেখো, তারপরে কিন্তু ঘরে চলে এসেছি, নিচের ঘরে এসে বেড কভারটা চেঞ্জ করে দিলাম। আর এই যে সুন্দর যে নতুন বেড কভারটা আমি কিনেছিলাম রোজাতে, মানে ঈদের জন্য, তো ঈদের সময় আর কিন্তু বিছানো হয়নি, তাই ভাবলাম এখন এটাকে বিছিয়ে দিই। আর সত্যি কথা বলতে হাতে নিয়ে যতটা ভালো লাগছিল না, তার থেকে বেশি যেন এখানে বিছিয়ে ভালো লাগছে। আর আমার ঘরে কিন্তু নতুন আরেকটা জিনিস যোগ হয়েছে, তোমরা হয়তো নোটিশ করেছো, এই যে কার্টেনগুলো, এই পর্দাগুলো না আমি পরবের সময় মানে চাঁদ রাতের আগের দিনকেই কিন্তু ঘরে এগুলো লাগিয়েছি, দরজাতেও লাগিয়েছি, আর সাথে এই জানালাটাও লাগিয়েছি। আর এই যে পর্দাটা সুন্দর করে গুছিয়ে ভাঁজ করে রেখে দিয়ে খাটটা একটু ঝেড়ে নিচ্ছি। আর এই যে ছেলে এখানে খেলা করছে, তার সাথে কিন্তু টিভিও চলছে। আমাকে তো সকালবেলা থেকে কতবার ওপর নিচু করায় এই টিভিটার জন্য। তো এখন কিন্তু খাটটাকে বেশ ভালোভাবে গুছিয়ে টান টান করে চাদরটা বিছিয়ে বালিশগুলো কিন্তু সাইড করে রেখে দিয়েছি। ঘরটাও তার সাথে ঝাড় দিয়ে দিয়েছি। আর দেখো তো আমার ঘরটা তোমাদের পছন্দ হয় কি না। ছোট ঘর হতে পারে, কিন্তু এটার মধ্যে না অনেকটা শান্তি, অনেকটা ভালোবাসা, অনেকটা কিন্তু পরিশ্রমও জড়িয়ে আছে এই সুন্দর ঘরটার পিছনে। চলো, ঘর তো ঝাঁট দিয়ে নিয়েছি, এখন তাড়াতাড়ি করে উঠোনটা একটু ঝাঁট দিয়ে নিই, তারপরেই কিন্তু যাব ছেলেকে নিয়ে ডক্টর দেখাতে, এসে স্নানটা করব। আর অল্প কয়টা কাচাকুচি আছে, সেগুলো স্নান করার সময়তেই কেচে নেব। আর কি বলো তো, এখন যা তাত পড়েছে, যখনই তুমি কেচে দাও না কেন ঠিক কিন্তু শুকিয়েই যাচ্ছে। আমাদের এই উঠোনটা কিন্তু খুব বেশি একটা বড় নয়, তাই সরু, খুব তাড়াতাড়ি কিন্তু ঝাঁট দেওয়া হয়ে যায়। চলো, ঝাঁট দিয়ে রেডি হয়ে নিয়েছি, ছেলেকেও রেডি করে দিয়েছি, তারপরে কিন্তু চলে গিয়েছিলাম ওখানে গিয়ে হাজব্যান্ডের সাথেও দেখা হয়ে গেছিলো। তো ও দাঁড়িয়েছিল ওখানে, রেজিস্ট্রেশনটা করে নিল। এখানে না একটা বিনামূল্যে ডক্টরটা দেখাচ্ছিলো, তো তার জন্যই কিন্তু দেখিয়ে নিলাম। বিনামূল্যে বলতে ডক্টর ফিটাই লাগেনি, কিন্তু ওষুধ দিয়েছে প্রায় 600 টাকার মতন, মানে ওষুধগুলো লিখে দিয়েছিল, আমাকে কিনতে হয়েছে প্রায় 600 টাকা দিয়ে। তো যাকগে, ওষুধগুলো খেয়ে আলহামদুলিল্লাহ ছেলে একটু ভালো আছে। আর তোমরা দোয়া করো যেন ছেলেটা আমার তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো বাড়িতে এসে এই যে আমটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা না ঢেলে নিচ্ছি, একটু মাখা করে নেব। স্নান টানো সব কিছু কমপ্লিট, এবার প্রায় 2টো মতন বাজছে, এখন কিন্তু ভাতগুলো খেয়ে নেব। আর এটার মধ্যে একটু চিনি, বিট লবণ, আর দিয়েছি একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা যদি বাড়িতে বানাও অবশ্যই জানিও।